নমস্কার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখে এর সঙ্গে। আজ আমি হাজির হয়েছি এক অনন্য, রোমাঞ্চকর, হৃদয়স্পর্শী ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে। কল্পনা করুন সেই মহাদেব, যিনি মহাকাল, যিনি সৃষ্টির আদি ও অন্ত, তিনি আজ মক্কার পবিত্র ভূমিতে বন্দী। হ্যাঁ, শুনতে অবাক লাগছে তাই না? ভাবছেন এ কিভাবে সম্ভব? এই রহস্যময় কাহিনী শুনলে আপনার মন কেঁপে উঠবে, চোখে জল আসবে। তাই আসন শক্ত করে বাঁধুন, কারণ এই গল্প শোনার পর আপনি আর চোখ ফেরাতে পারবেন না। আজ আমরা ডুব দেব সেই প্রাচীন যুগের এক অলৌকিক কাহিনীতে। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ। শাস্ত্রে বলা হয়েছে অসম্পূর্ণ গল্প শোনা পাপের কারণ, তাই অনুগ্রহ করে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আর যদি আপনার হৃদয়ে মহাদেবের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। চলুন শুরু করা যাক আজকের সেই বিস্ময়কর কাহিনী। আপনারা কি কখনো ভেবেছেন যে স্থানটিতে আজ লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তীর্থযাত্রায় যান? হাজার হাজার বছর আগে সেই স্থানটি কেমন ছিল? যদি আমি বলি সেই জায়গাটি একসময় ছিল দেবাদিদেব মহাদেবের এক মহাপবিত্র মন্দির, যেখানে দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলেই এসে প্রণাম করতেন। আরও অবাক হবেন যদি বলি সেই মহান দেবতা আজও সেখানে আছেন, তবে বন্দী। হ্যাঁ, এই কাহিনী এমন এক রহস্য যা আপনার মনকে নাড়া দেবে, আপনাকে ভাবতে বাধ্য করবে এবং আপনার হৃদয়ে ভক্তির জোয়ার বইয়ে দেবে। একটা সময় ছিল যখন পৃথিবী আজকের মতো ছিল না। ক্রেতা যুগের সেই সোনালি দিনে ধর্মের আলো আকাশে সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল। তখন পৃথিবী এক সুতোয় বাঁধা ছিল, একই সংস্কৃতি, একই আধ্যাত্মিকতা। আরবের ভূমি তখন মরুভূমি ছিল না, সেখানে ছিল সবুজ বাগান, রঙিন ফুলের সমারোহ আর কলকল করে বয়ে চলা নদী। সেই পবিত্র ভূমির মাঝখানে দাঁড়িয়েছিল এক অপূর্ব মন্দির, মক্ষেশ্বর মহাদেব মন্দির। জানেন কি, আজকের মক্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ মোক্ষ ও ঈশ্বর থেকে, অর্থাৎ যিনি মোক্ষ দান করেন সেই ঈশ্বর। শাস্ত্রে বলা আছে সৃষ্টির শুরুতে যখন ধর্ম প্রতিষ্ঠা হচ্ছিল, তখন স্বয়ং মহাদেব এই স্থানটি বেছে নিয়েছিলেন। এখানে তিনি একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই শিবলিঙ্গের মহিমা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সাদা মর্মর পাথরের মতো ঝকঝকে, যেন নিজেই আলো ছড়াতো। রাতের বেলায় মনে হতো আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে, আর ভোরে সূর্যের প্রথম রশ্মি যখন শিবলিঙ্গে পড়ত, তখন মনে হতো মহাকাল নিজ তেজে গোটা বিশ্বকে আশীর্বাদ করছেন। সেই সময় মক্ষেশ্বর মন্দিরের খ্যাতি 3 লোকেই ছড়িয়ে পড়েছিল। শুধু মানুষ নয়, দেবতারা পর্যন্ত এখানে এসে প্রণাম করতেন। দেবরাজ ইন্দ্র যখনই কোনো গুরুতর সিদ্ধান্ত নিতেন, তিনি এখানে এসে মহাদেবের কাছে প্রার্থনা করতেন। সৃষ্টিকর্তা ব্রহ্মাও যখন সৃষ্টির কোনো সমস্যায় পড়তেন, তখন মহাদেবের কাছেই সমাধানের দিশা চাইতেন। আর মা পার্বতী, আহা কেমন অপূর্ব দৃশ্য ছিল সেটা! প্রতি পূর্ণিমায় আদিশক্তি নিজে এখানে আসতেন, ঝকঝকে শুভ্র পোশাকে, কপালে চন্দনের তিলক নিয়ে, হাতে রুদ্রাক্ষের মালা ধরে তিনি শিবলিঙ্গকে পরিক্রমা করতেন। সেই সময় গোটা মন্দিরে এক দিব্য সঙ্গীতের ধ্বনি প্রতিধ্বনিত হতো। তখনকার আরববাসীরা ছিলেন একনিষ্ঠ শিবভক্ত, তাদের ভাষাতেও ছিল সংস্কৃতের ছোঁয়া। তখনকার মানুষরা আল্লাহ বলে ডাকত সেই অদৃশ্য শক্তিকে, যিনি আসলে অলক্ষ্য, অলোক নিরঞ্জন, অর্থাৎ যিনি চক্ষুর আড়ালে থেকেও সর্বত্র বিরাজমান। তারা দিনে 5 বার পুজো করত, সূর্যোদয়, দুপুরে, সন্ধ্যায়, সূর্যাস্তের সময় এবং গভীর রাতে। আজও কোথাও কোথাও সেই প্রথার ছাপ পাওয়া যায়। তাদের নারীরা কপালে তিলক পরত, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলত, পুরুষেরা জটা রাখত, সারা দেহে ভস্ম মাখত, আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন তারা মক্ষেশ্বর মহাদেবের দর্শনে যেত। আহা কি অপূর্ব সময় ছিল সেটি! ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4 পুরুষার্থ ছিল একেবারে নিখুঁত ভারসাম্যে। ধর্মের নামে কোনো লড়াই ছিল না, কোনো বিভেদ ছিল না। সবাই ছিল এক পরমাত্মার সন্তান, সবাই একই সত্তার উপাসক। কিন্তু বলুন তো, সময়ের চাকা কি কখনো থামে? দাপর যুগ শেষ হতে শুরু করলো, ধর্মের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগলো, কলিযুগের ছায়া পৃথিবীতে নেমে এলো, মানুষের মনে অজ্ঞানের অন্ধকার ছড়িয়ে পড়ল। মক্ষেশ্বর নগরীতেও পরিবর্তন আসতে শুরু করলো। যারা আগে প্রেমের সঙ্গে শিবের উপাসনা করত, তারা ধীরে ধীরে শাস্ত্রের আসল মর্ম ভুলে গেল, বাহ্যিক আচার অনুষ্ঠান আর অহংকারে জড়িয়ে পড়ল।
আর তখনই এলো সেই ভয়ঙ্কর রাত। কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে জন্ম নিল এক ভয়ানক চিন্তা। তারা ভাবল, যদি তারা এই দিব্য শিবলিঙ্গকে লুকিয়ে ফেলে তাহলে একাই পাবে এর শক্তি। হায় রে মানুষের মূর্খতা! তারা কি জানতো না মহাকালকে কেউ বন্দি করে রাখতে পারে না? তারা কি ভুলে গিয়েছিল শিব তো সর্বত্র বিরাজমান? শুনুন, বলছি সেই রাতের কথা, যা মনে করলে আজও হৃদয় কেঁপে ওঠে। সেটি ছিল অমাবস্যার অন্ধকার রাত। আকাশের তারা যেন ভয়ে লুকিয়ে পড়েছিল, বাতাসও থেমে গিয়েছিল, প্রকৃতি যেন নিঃশ্বাস আটকে রেখেছিল। মক্কেশ্বর মন্দিরে শিবলিঙ্গ তখনও তার দিব্য আলোয় ঝলমল করছিল। কিন্তু সেই রাতে কোনো ভক্ত আসেনি, কারণ কিছু স্বার্থপর মানুষ গোপনে ষড়যন্ত্র করেছিল। তারা চুপি চুপি মন্দিরে প্রবেশ করল, হাতে বড় বড় পাথর শিবলিঙ্গের চারপাশে এক কালো প্রকোষ্ঠ তৈরি করতে লাগলো। প্রথম পাথরটি যখন শিবলিঙ্গের সামনে রাখা হলো, গোটা পৃথিবী কেঁপে উঠল। দ্বিতীয় পাথর রাখতেই আকাশে কালো মেঘ জমে উঠল। তৃতীয় পাথর রাখার সময় দেবতাদের চোখের জল বৃষ্টি হয়ে ঝরতে লাগলো। কিন্তু সেই অজ্ঞানী মানুষেরা কিছুই বুঝল না। তারা ভেবেছিল এ তো কেবল প্রাকৃতিক ঘটনা। তাদের কাজ চলতে থাকলো। যখন শিবলিঙ্গ পুরোপুরি ঢেকে গেল, তখন আকাশ থেকে ভেসে এলো এক দিব্য কণ্ঠ। হে মূর্খ মানব জাতি, তোমরা যা করলে তার ফল তোমাদের এবং তোমাদের আগামী প্রজন্মকে ভোগ করতে হবে। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, বরং তোমরাই আমার থেকে দূরে সরে গেলে। সেই কণ্ঠের প্রতিধ্বনিতে গোটা মক্কেশ্বর নগরী কেঁপে উঠল। কিন্তু সেই অন্ধ মানুষেরা তবুও বুঝতে পারল না। কিভাবে বর্ণনা করব সেই রাতের যন্ত্রণা? যখন মহাদেবকে তার নিজের ভক্তরাই বন্দি করল, তখন স্বয়ং মহাকালের চোখে জল এসে পড়ল। সেই অশ্রু পাথরের গায়ে গড়িয়ে পড়তেই পাথর কালো হয়ে গেল। আজও সেই কালো পাথর সেখানে রয়েছে, মহাদেবের যন্ত্রণা নীরব সাক্ষী হয়ে। তবুও মহাদেবের হৃদয় করুণায় ভরা ছিল। তিনি জানতেন এসব কলিযুগের প্রভাব। তার প্রিয় ভক্তরা অজ্ঞানতার কারণে এমন করেছে। তাই তিনি অভিশাপ দিলেন না, বরং দয়া দেখালেন। তিনি ভাবলেন, যদি আমি এখান থেকে চলে যাই তবে এরা সবাই অনাথ হয়ে যাবে। আমি এদের সঙ্গেই থাকব। যখন সময় আসবে তারা নিজেরাই সত্য উপলব্ধি করবে। তাই মহাদেব আজও সেখানে আছেন, বন্দী নন, বরং তার সন্তানদের জন্য অপেক্ষমান। যখন মা পার্বতী জানতে পারলেন তার প্রাণপ্রিয় মহাদেবকে বন্দী করা হয়েছে, তখন আদিশক্তির হৃদয় ভেঙে গেল। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বললেন, হে নাথ, আপনি তো বলেছিলেন আপনার ভক্তরা আপনাকে ভালোবাসে, তবে এ কি হলো? কেন তারা আপনাকে লুকিয়ে ফেলল? মহাদেব শান্ত গলায় উত্তর দিলেন, হে গৌরী, এ কলিযুগের প্রভাব। আমার ভক্তরা অজ্ঞানতার কারণে এমন করছে। আমি তাদের উপর রাগ করব না, বরং তাদের জন্য অপেক্ষা করব। কিন্তু আদিশক্তির ব্যথা কমল না। তিনি আবার বললেন, তাহলে কি আমি আপনার দর্শন পাব না? মহাদেব মৃদু হেসে বললেন, প্রিয়ে, তুমি প্রতিদিনই আমার দর্শন পাবে, তবে এবার থেকে তা প্রকাশ্যে নয়, গোপনে হবে। যখনই কেউ সত্যিকারের ভক্তি ও ভালোবাসা নিয়ে আমাকে স্মরণ করবে, আমি তার সামনে প্রকট হব। সেই থেকে মা পার্বতীও গোপনে সেখানে আসতে লাগলেন। আজও যখন কেউ সত্যিকারের মন নিয়ে সেখানে প্রার্থনা করে, তখন আদিশক্তির উপস্থিতি অনুভূত হয়। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। যারা শিবলিঙ্গ লুকিয়ে রেখেছিল তারা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে গেল। তাদের পরবর্তী প্রজন্মও ভুলে গেল আসলে সেখানে কি লুকানো আছে। নতুন প্রজন্মকে শুধু বলা হলো এটি একটি পবিত্র পাথর, এর পূজা করতে হবে। কিন্তু কেউ বলল না কেন সেই পাথর কালো, তার ভেতরে কি রহস্য লুকানো আছে। কলিযুগের প্রভাবে মানুষ ভুলে গেল এই স্থানের আসল নাম ছিল মক্কেশ্বর। ধীরে ধীরে নাম বদলে হলো মক্কা। সংস্কৃতের শব্দ হারিয়ে গেল, নতুন ভাষার জন্ম হলো। কিন্তু কিছু জিনিস আজও অপরিবর্তিত। আজও সেখানে যারা যায় তারা একই দিকে পরিক্রমা করে, যেমন 1000 বছর আগে শিব ভক্তরা করত। আজও তারা সেই পাথর স্পর্শ করে একই শান্তি অনুভব করে, যা একসময় শিব দর্শনে মিলত। হ্যাঁ, সেই কালো পাথর যাকে আজ হাজরে আসদ বলা হয়, আসলে মহাদেবের অশ্রুতে কালো হয়ে গিয়েছিল। আর দেখুন, আজও যারা সেটি স্পর্শ করে তারা এক অপূর্ব শান্তি অনুভব করে। সেখানে 7 বার পরিক্রমা করা হয়, ঠিক যেমন শিব মন্দিরে করা হয়। এটি কেবল কাকতালীয়। শাস্ত্রে বলা আছে একদিন সত্য প্রকাশিত হবে। যখন কলিযুগের শেষ প্রহর আসবে তখন মহাদেব আবার প্রকট হবেন। সেই কালো আবরণ সরে যাবে আর গোটা বিশ্ব দেখবে সেখানে আসলে আছেন মক্কেশ্বর মহাদেব। সেদিন সব ধর্মের মানুষ বুঝবে তারা আসলে একই পরমাত্মার উপাসনা করছিল। নাম আলাদা হলেও সত্য ছিল একটাই,
সেদিন আনন্দে মেতে উঠবে গোটা বিশ্ব। ধর্মের নামে সব লড়াই শেষ হবে। মানুষ ভাইয়ের মতো একে অপরকে জড়িয়ে ধরবে। মহাদেব আজও সেখান থেকে বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্য এখানে আছি। তুমি আমাকে যে নামেই ডাকো আমি শুনি। তুমি যেখানেই আমাকে খোঁজো আমি সেখানেই আসি। আমি তোমাদের ওপর রাগ করিনি, কারণ আমি জানি এসব কলিযুগের প্রভাব। কিন্তু সময় এখন এসেছে, তোমরা সত্যকে চিনে নাও। ধর্ম মানে প্রেম, করুণা, দয়া। ধর্ম নামে বিভেদ নয়, একতা। আমি চাই তোমরা সবাই মিলে এই পৃথিবীকে আমার স্বর্গে পরিণত করো। প্রিয় শ্রোতারা, এই কাহিনী শোনার পর নিশ্চয়ই আপনার হৃদয় আবেগে ভরে গেছে, চোখে জল এসেছে। এই অশ্রু সেই প্রেমের যা প্রতিটি মানুষের হৃদয়ে পরমাত্মার জন্য লুকিয়ে থাকে। মহাদেব আজও বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো। কিন্তু সবচেয়ে বড় কথা, একে অপরকে ভালোবাসো। ধর্মের নামে লড়াই করো না, জাতির নামে বিভক্ত হও না, কারণ তোমরা সবাই আমার সন্তান। এই কাহিনী কেবল গল্প নয়, এটি ইতিহাস, এটি সত্য, এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাদী কথা। হ্যাঁ, মক্ষেশ্বর মহাদেব আজও সেখানে আছেন আপনার অপেক্ষায়। তিনি শুধু সেখানে আপনার অপেক্ষায় নেই, তিনি অপেক্ষা করছেন আপনার হৃদয়ে আসন গ্রহণের জন্য। যখনই আপনি বিপদে পড়বেন তখন তাকে স্মরণ করুন। যখন মন দুঃখে ভারী হয়ে উঠবে তখন তার কাছে প্রার্থনা করুন। তিনি অবশ্যই আপনার আরতি শুনবেন। আর মনে রাখবেন, যখনই আপনি অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে দেখা করবেন, তিনিও সেই একই পরমাত্মার সন্তান। তাকে ভালোবাসুন, কারণ যতক্ষণ না আমরা সবাই এক হই ততক্ষণ মহাদেবের মুক্তি সম্পূর্ণ হবে না। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। প্রিয় বন্ধুরা, যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেল ভাগ্যের চোখে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব, আপনার ভক্তি প্রকাশ করার জন্য। শেষ পর্যন্ত এই কাহিনী শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। মহাদেব আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ওম নমঃ শিবায়।